বাংলাদেশের মতো সুযোগ আল্লাহ কোন জমিনকে দেন নাই। মক্কা ভিন্ন, মদিনা ভিন্ন, বাইতুল মুকাদ্দাস ভিন্ন, এটা নিয়ে কোনো আলোচনা করা যায় না, এটা নিয়ে কোনো তুলনা করা যায় না। এই তিন জায়গা ব্যতীত বাংলাদেশের মতো সুযোগ আল্লাহ দুনিয়ার কোনো জমিনকে দেন নাই। আমি তো বলি মনে হয় বাংলাদেশের মতো আল্লাহ দুনিয়ার কোনো জমিনকে ভালোবাসেন না। এই তিন জমিন ব্যতীত, ওইটাকে আবার যোগ করেন না, ওটা ওইটাই। মক্কা মক্কা মুকাররমা, মদিনা মুনাওয়ারা, বাইতুল মাকদাস বাইতুল মাকদাস, তিনটা ছাড়া আর যত জমিন আছে আমি ঘুরা দেখছি, বাংলার জমিনের মতো মনে হয় কোনো জমিনকে আল্লাহ ভালোবাসে না। কোন জমিনের সাথে মনে হয় আল্লাহর এরকম সম্পর্ক নাই। থাকলে ওই দেশেও থাকতো। বাংলাদেশের মতো মাদ্রাসা কোনো জমিনে নাই, মক্তব কোনো জমিনে নাই, হেফজখানা কোনো জমিনে নাই, মসজিদ কোনো জমিনে নাই, এত টুপিদারি কোনো জমিনে নাই, এত পর্দানিসীন কোনো জমিনে নাই, এত আলেম ওলামা দুনিয়ার কোনো জমিনে নাই, এত আল্লাহওয়ালা দুনিয়ার কোনো জমিনে নাই। আমি চোখে দেখা বলতেছি, কোনো মিডিয়া সিডিয়া না। আমার কাছে কিতাবি এলেম নাই, কিন্তু চোখে দেখার এলেম আছে আলহামদুলিল্লাহ। আমার কাছে কিতাবি তফসির নাই, কিন্তু চোখের তফসির আছে। আল্লাহ দুনিয়াতে যত জায়গা রাখছেন কোরআনে আছে, অধিকাংশই আমার দেখা শেষ, হয়তো 2-4-5টা হবে। দুনিয়াতে যত নবীর অস্তিত্ব আছে পাওয়া যায় খুঁজা, সব জায়গা আল্লাহ আমাকে দেখায় ফেলছে। আমি দেখছি, তাহদিসে নেয়ামত বলতেছি, আমি ওই জায়গায় ঘুমাইছি যে জায়গায় দুপুরে আইয়ুব আলাইহিস সালাম ঘুমাইতেন, ওইটার নাম হলো ইস্তিরাহাতে আইয়ুব। ওইখানে গেলে ঠিক টাইম মতে গেলে এমনি এমনি ঘুম আসে। আমি গেছি টাইম মতে, এমনি এমনি চিত্তরে করে ঘুমায় গেছি। ওটার থেকে উঠ করে বাতাস আসে তো বাইতুল মুকাদ্দাস থেকে ছুঁয়া ছুঁয়া বাতাস আসতে থাকে পাহাড়ের চূড়ায়। আল্লাহ আমাকে দেখাইছে দুনিয়ার বহুত কিছু। এই জন্য বলতেছি মেরে দোস্ত, আসেন। দ্বিতীয়, আল্লাহ পাক বাংলাদেশকে বানাইছেন, যার কারণে কদমে কদমে হক্কানি ওলামা রাখছেন, হক্কানি মাদারেস আছে নবীর জিন্দেগি শেখার জন্য, নবীর কাছে হওয়ার জন্য, নবীকে পাওয়ার জন্য। নবীকে যে সঙ্গে নিল, কোরআনের কথা বলতেছি, কোরআনে কোনো জায়গায় নেই আল্লাহ এককভাবে এই কথা বলছেন আতিউল্লাহ, এক জায়গায় নেই। যেইখানেই বলছেন আতিউল্লাহ, ওইখানে বলছেন আতিউর রাসূল। আল্লাহ নিজেকে মানা এককভাবে কোথাও বলেন আমাকে মানো, বলছে না আমাকে মানো, আমার নবীকে মানো। কিন্তু এক জায়গায় আল্লাহ এককভাবে বলছেন। কেননা প্রশ্ন হইতে পারে, আল্লাহ আপনাকে তো চোখে দেখা যায় না, আপনাকে ধ্যান ধারণায় আনা যায় না, আপনার বর্ণনা দিয়ে শেষ করা যায় না, আপনাকে মানবো তো মানবো কি করে? দুনিয়ার এক পদের মানুষ, সামান্য মন্ত্রী, একে ধরতে গেলে কয়েক মাস পিছিয়ে ঘুরতে হয়। প্রধানমন্ত্রী হলে তো খবরই নাই, প্রেসিডেন্ট হলে তো আরো উপরে। আপনাকে ধরবো তো ধরবো কি করে, পাবো তো পাবো কি করে? আপনি তো এক পদের মালিক না, আপনি তো 99 পদের মালিক, অগণিত পদের মালিক। আপনি যদি শুধু আল্লাহ হইতেন তাহলে আপনাকে ধরা ফেলতাম। আপনি তো আল্লাহ না, আপনি তো রহমানও, আপনি তো রহিমও, আপনি তো মালিকও, আপনি তো কুদ্দুসও, আপনি তো সালামও, আপনি তো মুমিন, আপনি তো মুহাইমিন, আপনি তো আসিস, আপনি তো জব্বার, আপনি তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসিউল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল আলিয়ুল হামিদুল মুসিয়াল মুবদিয়াল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়ুল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বর আল তাওয়াব আল মুনতাকিম আল আফু আল রাউফ মালিক আল মুলক যাল জালাল ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ ওয়াস সাবুর জাল জালালু। আপনি তো 99 পদের মালিক। এই জন্য আল্লাহ এককভাবে বলেন নাই,
কিন্তু কোরআনে এক জায়গায় আছে আল্লাহ এককভাবে বর্ণনা করছেন, এক জায়গায় না বহু জায়গায় আছে মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আমার বন্ধুর গোলাম হয়ে যাও, আমি গোলাম বললাম মেনে নিব। এই জন্য আসেন আল্লাহর গোলাম হব, গোলাম রাজি, পাক্কা ওয়াদা। কিন্তু হইতে হইলে আসতে হবে হক্কানি আলেমদের কাছে, তাদের কাছে আল্লাহ রসুলের গোলামি রাখা আছে, জিন্দেগি রাখা আছে। এই জন্য আল্লাহ যে সুযোগ বাংলার মাটিকে দিয়েছেন, ওই মাটি আর কোনো মাটিকে আল্লাহ দেন নাই। ওই সুবাদে আল্লাহ বাংলার মাটিকে এত ভালোবাসেন, আমার মনে হয় 3 জায়গার পরে আর কোনো জায়গার মাটিকে এত বেশি ভালোবাসেন না। এটার পিছনে আমার একটা প্রমাণও আছে, যার কারণেই এই মাটিকেও ভালোবাসেন, এই মাটির মানুষকেও ভালোবাসেন, যার কারণে আল্লাহ রসুল এই মাটির মানুষকে বলছে সাদা সিধা। কি সাদা সিধা, সরল সহজ করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। দয়া করে কেউ মুসাফা করবেন না আর উঠাউঠি করবেন না।